সমস্যা আর কি ছবিগুলো মিললে বিদায় বেরিয়ে বলে ছবি ভালো না কি ছবি নেই অন্য ভাষা বিভ্রান্তিক ভাষা কথা হচ্ছে বললে ভাষা নেওয়া চাই না ছবি ছবি এই ধরনের তাই আমি আপনাদের এই ক্ষতিগ্রস্ত মাস্টার সাহেবের আমি বলতে চাই যে প্রযোজক এ বলতে চাই আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনুরোধ জানাই এই কমিটি আছেন কমিটির কাছে আমি উদাত্ত আহ্বান জানাই আপনার মন তুলে আমাদের হল মালিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে আপনারা মাথায় আপনারা বলবেন আমাদের বাঁচার মতো পরিবেশ করে দিবেন এবং আমার একটি কথা শেষ করে দিই যে আমার এই যে আমি কিছু আমি বলছিলাম যে আমি যখন আমি অফার করি দেখতে পেয়ে গেছে না আমার লাইসেন্স দেন আমি জানিয়ে বলছি যে জানি ভাই লাইসেন্স দেন অথবা আমার টাকা কাজ করতেন আমি ছবি চালাবো না এই ছবি মনে হয় ছবি ফ্লপ হবে একটা হলে সেখানে রেকর্ড আমি এটা আমার অপশনের ডান্ডার ফিটাই এই ডান্ডার আমার স্টেশনে 1 লাখ টাকা ছবি ডান্ডার 20,000 টাকা বড় 20,000 টাকা ছবি দাম আছে যে ছবি মেরিট অনুযায়ী 20,000 টাকা দাম ডান্ডার সে জায়গায় আমার অপোজিশনে এই ডান্ডারটা বাড়াই দিয়ে 14 লক্ষ টাকায় আমি অনেক অনেক কথা জিজ্ঞাসা করবো না এবারে কমিটি আছে আমি আমার বুকগুলো কমিয়ে দেন আর আমি আপনার হলের বয়সে সিনেমা হলের বয়সে এটা সর্বোচ্চ এবং রেকর্ড হচ্ছে ব্যবসায়িক দিক থেকে সর্বনিম্ন যেটা আমি পুরো টাকা আমি ব্যাংক পাইনি আসলে আমাদের শ্রদ্ধেয় মাস্টার সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে ছবি যখন রিলিজ হয় আমরা কিন্তু অনেক আশ্বস্ত যে আমরা স্যারের ওখানে যাব মাস্টার সাহেবের ওখানে যাব যে আমি ওনাকে দেখছি তখন আমারও কিন্তু দাঁড়িয়ে ছিল না ওনারও দাঁড়িয়ে ছিল না স্যারেরও দাঁড়িয়ে ছিল না এই অবস্থাতে দেখছি ওনার তো সবই জানা এখন হলে কেমন মেরিট কেমন রেটটা হতে পারে সেই আলোকে সেটেলমেন্ট বসে একসাথে
আমরা এই রেন্টালগুলো করবো যেন কোনো হল ক্ষতিগ্রস্ত না হয়। আমরা ব্যবসায়িক দিক থেকে প্রিয়তমার মতো লাভবান হবো। প্রিয়তমার একটা ভালো দিক আমি বলি, প্রথমে কিন্তু আমরা টাকাটা কম দিচ্ছি। আমি অনলি 80,000-এ আমি ছবিটা নিয়েছিলাম, 80 কি 90,000 আমার দেখতে হবে। কিন্তু থার্ড উইক বা ফোর্থ উইকে যখন আবার ডিমান্ড করা হয় তখন কিন্তু আসলে আমাদের গায়ে বাঁধেনি এটা, যে না ঠিক আছে ব্যবসা তো হচ্ছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে যে আমি একটা অ্যামাউন্ট দিচ্ছি, ঠিক আছে আমার ওই অ্যামাউন্টে ব্যবসা করে আমি কেন আমি এটা নিব। কিন্তু এগুলো প্রথমেই যেভাবে প্রেশার ক্রিয়েট, আমি বলবো একটা প্রেশার ক্রিয়েট, দিস ইজ নট এ বিজনেস, দিস ইজ চিটিং। আই থিঙ্ক যে একটা কিভাবে একটা প্রডিউসার একটা ছবির মেরিট জানে না, আমরাও জানি না, কিভাবে এই ছবিটার এত রেন্টাল করা হবে। আপনি খরচ করতে পারেন, আপনি অনেক টাকা খরচ করতে পারেন, আপনার আছে, অনেক মানুষকে তো নেই, অনেকে তো বলছে বিয়ে বাড়ি বন্ধ করেছে, বাড়ি বন্ধ করেছে। আমার হয়তো সে পর্যায়ে যাওয়া যায় লাগেনি, আমি তো লোন করছি টাকা, কিন্তু আমি সে তো রিটার্ন পাইনি। অনেক ঘর মালিকের অবস্থায় আছে। যাক, পরবর্তীতে আমি আশা করি যে এটার একটা সুন্দর সমাধান এবং একসাথে বসে আমরা এটা একটা সমাধান করি বা আগ্রহ সে ব্যাপারে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি বা দাবি রাখছি। এদের আগের দিন পর্যন্ত আমি টাকা ট্রান্সফার করেছি। আমাদের 2 সিনেমা হল দিয়ে দুইটা প্রাপ্তদের দিচ্ছি, 2 সিনেমা হল দিয়ে 11 লাখ টাকা করেছে সিনেমা হলের রেট। তো আমরা মোটামুটি হচ্ছে 2 সিনেমা হলে কমপ্লিট করেছি ঈদের আগে টাকা পয়সা। আমার প্রশ্নটা হচ্ছে এটা যে আমি টাকা পয়সা সবই ক্লিয়ার করছি, বাট আমার ছবিটা কেন দিল না? আমার ছবিটা কেন দিল না? আমি কেন ছবিটা চালাতে পারলাম না? আমার কি ফ্রি দেওয়া হয়েছে ছবিটা? আমি কি ফ্রি দিচ্ছেন আপনারা কেউ? আমি ঈদের দিন ছবি পাইতে হচ্ছে সন্ধ্যা সময়। কারণটা কি? আমি ছবিটা কেন চালাতে পারবো না? আমার প্রশ্নটা হচ্ছে এটা। আমার কি টাকা তো অগ্রিম নিচ্ছেন, অগ্রিম নিয়ে আমার কেন ছবি দেওয়া হয়? আজকে যদি এমন হতো যে না স্যার আমি টাকা দিয়ে রাখছি, আমি টাকা দিচ্ছি না আপনাকে, সাপোজ আপনি যদি একটা মোবাইল কিনতে চান, মোবাইলটা কি করেন? আপনি আগে চেক করেন, চেক করে দেন হচ্ছে তারপর পেমেন্ট দেন। এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু আগে ছবি না দেখে হচ্ছে টাকা দিচ্ছি, টাকা দেওয়ার পরে কি আমাদের টোটালি ছবিটা কেন ডিস্ট্রিবিউশন হয় না? আর এরকম তো কোনো আমাদের হচ্ছে যত ছবি আছে এরকম তো কোনো ছবি হয় না। এই ছবির ক্ষেত্রে কেন? তাহলে এই দায়টাকে দিবে, এই দায়টাকে দিবে আমার মতো হচ্ছে। আমার তো এই সিনেমাতে ভাই ব্যবসা করে খেতে হবে এমন কোনো কথা না, বাট বাবা চালাইতো, বাবার একটা ঐতিহ্য ধরে রাখছি। এই ক্ষেত্রে আমরা ওই যে কাকা আমার কিন্তু অপোজিশন কেউ নাই, চাচাবাদের আমার দুজনে হচ্ছে মিলে ছবি দেওয়া এগুলো ছবি আমাদের কিন্তু অপোজিশন নাই, আমরা আটটায় দিন লড়াই করি। ঘটনা হচ্ছে এটা যে আমাদের লাভ লস ছবি যারা আসলো লাভ লস সেটাও আমার অন্য হিসাব আমরা বাইরে দেবো যে না অন্ধকারে ছবি ধরছি আমরা, ওইটা আলাদা হিসাব যে ছবির মধ্যে কি আছে, লস হলে লস, না হলে আমাদের সমস্যা নেই। আমার কথা হচ্ছে আমি তো টাকা পেমেন্ট দিচ্ছি, পেমেন্ট দেওয়ার পর আমার কেন ছবিটা দিবেন না? আমার কেন ছবিটা দিবেন না? এটা হচ্ছে ভাই আমার সবার আপনারা মুরব্বীরা আছেন, সবার কাছে আমার একটা কোশ্চেন, ভাই এই টাকাটা হচ্ছে আপনারা দিবেন তাহলে হচ্ছে আমার বুকিং এজেন্ট আছে, বুকিং এজেন্ট আমার টাকা দিবে। আমার তো ভাই কষ্টের টাকা, আমি এখানে অন্ধকারে হচ্ছে মানে আমাকে ছবি দিবেন, তারপর আমাকে পেমেন্ট দিয়ে দিবেন। আর বসুন্ধরা সিটি তো অনলাইন পেমেন্ট, আপনি শুধু দিতে পারবেন না, আপনার টাকা কিন্তু দিয়ে দিবেন। বসুন্ধরা সিটি তো সেম অবস্থা। তাহলে আমি পেমেন্ট দিচ্ছি, আমার টাকা ফেরত দিবেন, আমি করতে পারি না, আমার টাকা ফেরত দিয়ে দেবেন, শেষ কথা। সেটা হচ্ছে হয় আপনারা দিবেন আর আমার বুকিং আমি ছেড়ে দিচ্ছি, শেষ। আমি জানতে পারি না আমার টাকা দিয়ে যারা আমাদের চলচ্চিত্র আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি তো সবই শুনলাম এবং আমি নিজে জানি বাংলাদেশের সবথেকে বেশি সংখ্যক সিনেমা হল আমি পরিচালনা করি, যদি আমার বলে ভুল না থাকে। তো আমি এই ছবি আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ছবিগুলোতে ছবির কারণ, এবং আমি যেটুকু জেনেছি যেটুকু শুনেছি এই ছবি ক্ষতিগ্রস্ত করতে আমাদের সাকিব ভাই। উনি ঠিকমতো সময় দেননি বা যে সময় দিচ্ছেন উনি সেই সময় ছবির কাজ করতে পারেনি। তো আমরা এই শাকিব খান মানে অনেক হলের পরে যারা বিদায় হয়েছে, সিনেমা থেকে বিদায় হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক মানুষ হলের মানুষ লস করতে করতে একটা পর্যায়ে তারা মারাও গেছে এই হলের টেনশনে। আর আমার জানা মতে এমন হল মালিক আছে যে তারা সিনেমা হলের
মালিক পরিচয় দিতে ভয় পেত যে এত বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সেটা আজকে শাকিব খান তো একদিনে শাকিব খান হয়নি, আমাদের সবার সহযোগিতা এবং শাকিব খান হয়েছে। তো উনি আমাদের হলের দিকে বা ছবির দিক উনি, আমি যেটুকু শুনছি আমার শোনা যদি ভুল না থাকে, উনি মোটেও মানে যত্নবান না। উনি ওনার ক্যারিয়ার কীভাবে তুলে ধরবে একটা ছবিতে রিলিজ করে এইটার উপরে উনি বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন ধরনের বিগ অ্যামাউন্টের কন্ট্যাক্ট করে, অ্যাড করে, বা এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের ছবির দিকে বা আমাদের হলের দিকে দেখেন এই ছবির এগ্রিমেন্টে আমরা শুনছি 1 বছর ওই ছবি উনি ঈদের আগের দিনও নাকি শুটিং করে, তার আগের দিনও শুটিং করে, এতদিন উনি কি করছে? একজন প্রযোজক যদি ছবির সময় মতো করতে না পারে, এই সময় মতো করতে না পারাতে আমাদের যাদের ডিস্ট্রিবিউটররাও ওনার জন্য 12টার সময় যখন ছবি দিছে 100+ হলে দেওয়া সম্ভব হয় না। এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি গোপালগঞ্জ সিনেমা হলটা আমার, আমি বহু দিন ধরে ভাড়া চালাই। গোপালগঞ্জ কত সবজি এলাকা, আমি সব থেকে বলবো ওইখানে ছেলেপেলে খুবই মানে উল্টো টাইপের। আমার ম্যানেজার ধরে মাইরে কারণ চিকিৎসা পাঠাবো তাও করতে নেই, ছবি লোড হবে, ছবি সার্ভিস টাকা ফেরত দিচ্ছে তাও নিল মাইরে, তারে কাউন্টারের সামনে রাখছে, হাসপাতালে নিতে নেই। তো আমি আর বিস্তারিত বললাম না, আমার থেকে আরও অনেক বেশি অনেক ক্ষতি হয়েছে। তো আমি সর্বোপরি আমাদের সামনে সভাপতি মহোদয়ের মাধ্যমে আমি সরকারকে বলবো যদি শাকিব খান তার অবস্থান পরিবর্তন না করে তাহলে যত শাকিব খানের ছবি আমরা রিলিজ না করি, সরকার ছবি চালাতেই হয় তাহলে উনি এই যে মানে একটু বেপরোয়াভাবে চলাফেরা বা বেপরোয়া আচরণ করে বিনিয়োগ করা করে না, কথা বলতে পারে না, বা ওনার ইচ্ছার বাইরে যেতে পারে না। আমরা এরকমই করে আমরা ওনার বিকল্প আমাদের বাইরের ছবি যাতে ইনভলভ করে আমরা এদের মধ্যে দেখাইতে পারি, নতুবা শাকিবের ছবি আটকে রাখতে উনি তো সুপারস্টার, উনিদের ঘরে ছবি রিলিজ করুন। আমরা অন্য আর্টিস্ট, অন্য যে হিরোগুলো আছে আমাদের আছে আরও যারা আছে এদের ছবি আমরা চালাই দিতে আমাদের অঞ্চলে। আর এই বিষয়ে আমি আমাদের ধর্মের সঙ্গে যারা আছে তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা সরকারকে বুঝান এই একজন শিল্পী আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে বিনিয়োগ করে ফেলেছে। আমরা অনেক হল মালিক, আমার সাথে প্রতিদিন মিনিমাম 8 থেকে 10 জন মালিকের কথা হয়। অনেকে বাসা দিতে পারে না, অনেকের সংসার ভেঙে যাওয়ার টাকা, তার বিজনেসের গয়না বন্ধ থেকে সুদের উপরে টাকা যায়, টাকা তো দূরে থাকুক, মানে গয়না আসলে জানতে পারে। তো সব কিছু মিলে খুব খারাপ অবস্থার মধ্যে আছি আমরা। তো আমরা বেশ কিছু সিনেমা হলে আমার বেশ কিছু সিনেমা হলে টাকা তারপর আমি আমার অন্য হল থেকে আমি এলে ব্যাকআপ দেবো, যারা একটা হল দিতে হবে তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আপনাদের কাছে আমার পয়সা দিচ্ছেন নিয়ন্ত্রণে আসবে, আর যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আমরা আগামী কুরবানি থেকে আমরা তার ছবি বাদ দিয়ে আমরা অন্য কোনো ছবি চালাইতে পারছি না। এবং বিষয় করতে হবে যে সমিতি যে সিদ্ধান্ত নেবে আমরা একটা এই যে একটা হিরো ছবি না চালাই যদি অন্য ছবি চলে, যদি না চলে তারপর ব্যবস্থা আছে বিদেশি এই কারণে সবাইকে বলবো সমিতি যদি সিদ্ধান্ত নেয় যে আমরা শাকিব খানকে রিলিজ করবো তাহলে আমরা সবাই একত্রিত হবো এবং আমরা একসাথে শাকিব রিলিজ করবো। যদি আপনারা সবাই রাজি থাকেন একটা দুটো আমি তো 10টা হল মিডিয়া পরিচালনা করি, আপনারা জানেন বড় বড় হল এবং ব্যয় বড় হল, আমি যদি পারি আপনারা এটা পারবেন। এবার যে অবস্থা হয়েছিল যদি আমার বিকল্প কোনো ব্যবস্থা থাকতো আমি সেই দিকে চলে যেতাম। আমি বাধ্য হয়ে একমাত্র স্যার সাক্ষী তাণ্ডব ছবি আপনাদেরকে আমি তুলে নিয়ে গেছি, যখন দেখি আমার এই ইয়ের সাথে আপনার ব্রিজের সাথে আমার অনুমান হচ্ছে না, এখন হল যে টাকা দেবো সেই টাকা দিয়ে আমি ব্রিজ দিতে পারবো না। আর ব্রিজ এমন সময় ছবি দিতে হয়েছে না ঠিক মতো করতে পারছি না ঠিক মতো পাবলিসিটি পাইছি, তারপরেও হল মালিকদের পছন্দের হোক বা যে কারণে পত্রিকা থেকে আমাকে পরে সেটা ইয়ে করে দিচ্ছে, কিন্তু সে হলে লাভ হবে না, টাকা উঠবে না। সর্বোপরি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমি কারোর দ্বিতীয় কোনো অভিযোগ নেই, আমরা যদি আমাদের হিরো যদি আমাদের দিকে না তাকায় বা প্রডিউসারের পক্ষে কাজ না করে ওনার ক্যারিয়ার নিয়ে থাকে তাহলে আমরা এইটা বাদে আমরা অন্য হিরো ছবিতে আসি, দেখি শাকিব বিহীন ছবি আমাদের চলে কিনা। আর আমি বেশি কথা দীর্ঘায়িত করবো না, আমার এটাই রিকোয়েস্ট থাকবে যাতে আমরা যারা ক্ষতিগ্রস্ত সেটা কীভাবে ইনভেস্ট করা যায়, আর পরবর্তীতে কুরবানিতে আমরা কী করবো তার এটা যে মিনিমাম 15 দিন আগে যদি পাবলিসিটি এবং ছবি সেন্সার না হয় সেই ছবি আমরা ঈদে চালাবো না, প্রয়োজন ঈদের পরে আমরা চালাবো, সমস্যা। অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন
রায়বাড়ি ময়মনসিংহ শীতাতপ নিয়ন্ত্রিত, চন্দ্রিমা সিনেমা শ্রীপুর শীতাতপ নিয়ন্ত্রিত, রংপুর শাপলা সিনেমা রংপুর, রবীন সিনেমা মানিকগঞ্জ, চিত্রালী সিনেমা খুলনা, নন্দিতা সিনেমা সিলেট, চিত্রবাড়ি সিনেমা গোপালগঞ্জ, পৃথিবী সিনেমা জয়পুরহাট আর লক্ষ্মী সিনেমা সাতক্ষীরার সামনে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমি সাভারে থাকি। আমি চলচ্চিত্র বুকিং এজেন্ট ও প্রদর্শনী করি।